হচ্ছে সেখানে কিন্তু আগে হাতের কথা বলা হয়েছে, কিন্তু আমরা প্রথমে যাব কোরআনের দিকে, যে এ সম্পর্কে কোরআন কি বলছে। তো কোরআনে সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ আছে যে এরকম ভাবে যখন তোমরা তায়াম্মুম করবে, তখন তায়াম্মুম করবে কি, তো ওখানে কি উল্লেখ আছে যে ফামসাহু উজুহাকুম, ঠিক আছে, তোমাদের মুখমণ্ডল কি করতে হবে, মাসা করতে হবে। তো কোরআনে আগে মুখমণ্ডল মাসা করার কথা এসেছে, তারপরে হাত মাসা করার কথা এসেছে। তাহলে পবিত্র মাটিতে বিসমিল্লাহ বলে হাত মারবা, ধুলোবালি যদি থাকে তাহলে মুখ দিয়ে উড়িয়ে দিলা, তারপরে কি করবা, মুখমণ্ডলটা একবারে এই যে চুল যেখান থেকে আছে উড়িয়ে দেবে, তারপরে মুখমণ্ডলটা মাসা করবে, বুঝতে পারছো। মুখমণ্ডল মাসা করার পরে বাম হাত দিয়ে ডান হাতের উপরটা কি করতে হবে, মাসা করে নিতে হবে, আর ডান হাত দিয়ে বাম হাতের উপর এভাবে মাসা করে নেবা। এরপরে উজুর যে দোয়া আছে সেই দোয়া পাঠ করে তায়াম্মুম হয়ে গেল। উজু এবং গোসলের জন্য তায়াম্মুমের পদ্ধতি একই, গোসলের জন্য আলাদা কোনো তায়াম্মুমের পদ্ধতি নেই, বুঝে যাচ্ছে। গোসলের জন্য তায়াম্মুমের আলাদা কোনো পদ্ধতি নেই। এখন বিষয় হলো যে ধরো ট্রেনে কিংবা বাসে, এখন তো মানে আমাদেরকে ট্রেনে বাসে বেশি সফর করতে হয়, তো হয়তো ট্রেনে দিনের পর দিন আমরা যাচ্ছি, হয়তো এখান থেকে বোম্বাই যাচ্ছি কিংবা ব্যাঙ্গালোর যাচ্ছি, তো 2-3 দিন লেগেই যায়। তো হয়তো মাটির সঙ্গে মাটি নিয়ে যেতে ভুলে গেছো, তখন কি করতে হবে, ওই যে ট্রেনের নিচে যে ধুলো বালিগুলো পড়ে থাকে কিনা, কিংবা বাসের নিচে যে ধুলো বালিগুলো পড়ে থাকে, ওতেই যদি হাত মেরে কেউ তায়াম্মুম করে তায়াম্মুম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বুঝে আসছে। তবে কেউ যদি মুখমণ্ডল আগে মাসা না করে হাত আগে মাসা করে ফেলে, তাহলে কি তার তায়াম্মুম বাদ হয়ে যাবে? বাদ হয়ে যাবে না, এভাবে যদি করে তাহলে হয়ে যাবে। কিন্তু যেটা আছে কোরআনে আগে মুখমণ্ডল মাসা করার কথা বলা হয়েছে, আগে মুখমণ্ডল মাসা করবে, তারপরে হাত মাসা করবে, বুঝে আসছে। আচ্ছা, আজকের ইমাম কে হবে? রায়হান। তো দর্শক শ্রোতা যারা আপনারা ভিডিওটি দেখছেন, জনস্বার্থে দিনের স্বার্থে আপনারা শেয়ার করবেন, যাতে এই আমাদের লাইভগুলো দেখে মানুষেরা কিছু শিখতে পারে। আর যদি আমাদের শিক্ষা দেওয়ার মধ্যেও কোনো ঠিক থেকে থাকে, তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেগুলো সংশোধন করে নেব। দেখুন, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভুলের কারণে, এটা আপনি আমার ভালোর জন্য করবেন, এর জন্য আপনার উপরে আমার কোনো দুঃখ কিংবা কোনো রাগ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি মানুষ, আপনিও মানুষ, আমার ভুলটা আপনি ধরতে পারবেন, আপনার ভুলটা আমি ধরতে পারবো। নিজের ভুল নিজেই যদি সবাই ধরতে পারতো, তাহলে পৃথিবীতে এত ফাসাদ, মানে তারপরে যে গণ্ডগোলগুলো হয় সেগুলো হতো না। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মানুষ আর একজনের জন্য আয়না স্বরূপ। আমার ভুল হবে আপনি ধরিয়ে দেবেন, আপনার ভুল হবে আমি ধরিয়ে দেবো। এইভাবে আমাদের মধ্যে যদি ভুল থেকে থাকে, সেগুলো কমন করবেন, আমরা সেগুলো সংশোধন করে নেব। কোরআন হাদিস সেভাবে স্টাডি করে সেগুলো সংশোধন করে নেব, এবং সঠিক পদ্ধতি যেটা হবে সেটাই আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দেব। এবং আমাদের ছাত্রদের শিক্ষার মাধ্যমে যে আমরা ভিডিও লাইভ করছি, এই লাইভগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে যারা সাধারণ মানুষ আছে তারা যেন শিখতে পারে। অনেক মানুষ বিদেশে যান, ওই সফর অবস্থায় কি নামাজ ছেড়ে দেয়, তারপরে বলেন যে কাজা হয়ে গেছে মানুষে, তো কীভাবে নামাজটা আদায় করবে। তো সফরে গেলেও আপনাকে যে নামাজ কাজা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবা ইকরামগণ যুদ্ধ পর্যন্ত করেছেন, এরপরেও হয়তো এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে থাকে, কিন্তু একটা গোটা দিন পার হয়ে গেছে এরকম কোনো হাদিস আমার নজরে নেই। যদি থেকে থাকে তাহলে জানাবেন, কিন্তু আমার জানা নেই যে কোনো সাহাবী 2 দিন 3 দিন 4 দিনের নামাজ কাজা রেখে দিয়েছেন, তারপরে মানে কি সেগুলো আদায় করছেন। এক ওয়াক্ত হয়তো আর ওয়াক্ত চলে গেছে, সেটা ভিন্ন বিষয়। তো আবার কি যুদ্ধ কিংবা এরকম কোনো কঠোর পরিস্থিতিতে এইগুলো হয়েছে। তো নামাজটা সময় মতো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্যাসিলিটি দিয়েছে, পানি যদি না থাকে সেখানে আমরা তায়াম্মুম করে নামাজ পড়ব। এটাই হচ্ছে ইসলামের বিধান, যে পানি নেই বলে আপনি নামাজকে ছেড়ে দেবেন, ওয়াক্ত সময়ের মধ্যে পড়বেন না, এটা কিন্তু সমীচীন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন আদেশ দিয়েছেন, তখন আমাদের উপর যাতে মানে
বোঝা না চাপে চাই, আমাদের জন্য যেন সহজ মানে হয়ে থাকে দিন, এই জন্য তিনি বিধানও দিয়ে দিয়েছেন। তো আজকের ইমাম হচ্ছে রায়হান। আচ্ছা, তকবির দেবে কে আজকে? নাজমুল। নাজমুল, তকবির দাও। 2 রেখাত নামা যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইকামাতিস সালাহ, ইকামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা